সাথে যার নাই সম্বন্ধ পরকালে তার কপাল মন্দ। দিনে আনতে এলো নবীজি পৃথিবীতে, নবীজির সাথে যার নাই সম্বন্ধ পরকালে তার কপাল মন্দ। বলে পাগল গরি পাগল গরি তোমার চরণ ধুলি। বাবাজি, আপনারা সবাই জানেন প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে বাবাজি? প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে দেখেন, প্রথম যখন কবরের মধ্যে ওই লাশটা যখন কবরের মধ্যে রাখে তখন তিনটা প্রশ্ন করবে। কি করবে না বাবাজি? দেখেন ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। তৃতীয় প্রশ্নটার মধ্যে আমার রাসূলের, আর আমার রাসূলকে আঙ্গুল দিয়ে দেখানো বলবে এই ব্যক্তিকে চিনো। তাইলে বাবাজি, এই দুনিয়ার মধ্যে যদি আমার রাসূলের প্রতি যদি মহব্বত সোহাবত যদি আমি সৃষ্টি না করি, যদি মহব্বত না করি, তাইলে কি বাবাজি ওই কবরের মধ্যে কি আমি চিনতে পারবো? না 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 পারবো বাবাজি? তাইলে আমাদের প্রত্যেকটা রাসূলের উম্মতের জন্য কি করতে হবে? আমার সেই রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে যদি রাসূলের প্রতি মহব্বত না রাখা হয়, রাসূলকে যদি না চিনতে পারি, তাইলে ওই দিন কবরের মধ্যে চিনতে পারবো না। এই জন্য আমার গানের মধ্যে এই জন্য বলছি যে নবীদের সাথে যার নাই সম্বন্ধ পরকালে তার কপাল মন্দ। কোনো দাম নাই, তার কপাল মন্দ। আমার রাসূলকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাসর কবে হবে? আমার রাসূল বললে, তুমি যে হাসরের কথা জিজ্ঞাসা করলো, ওই দিন হাসরের দিন তুমি যে আল্লাহর সামনে দেখাইবা ওইরকম আমলনামা তোমার মধ্যে আছে কি? তুমি যে এরকম ইবাদত করছো? ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আমার রাসূলকে বলল যে হুজুর, আমি কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু করতে পারি না। হুজুর গো, আপনাকে ভালোবেসে আপনার সেই নামটা, মুহাম্মদের নামটা আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে যত্ন করে রাখছি। ও হুজুর, আপনার নামটা ছাড়া আমার কোনো সম্বল নাই। আমার রাসূল ওই ব্যক্তিকে ডান দিয়া সাথে সাথে বুকের সাথে বুক মিলে যাও, তোমার মতো যদি কোনো ব্যক্তি যদি আমাকে মহব্বত করে, যে যাহাকে ভালোবাসে সে তাহাকে ভালো, সে থাকিবে তাহার পাশে। যদি রাসূলকে বেশি ভালোবাসেন তাহলে রাসূলের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনি খাজা বাবারে ভালোবাসেন তাহলে খাজা বাবার পাশে আপনি থাকবেন ওই দিন, ওই দিনের দিন। আর আপনি যদি ভান্ডারিরে ভালোবাসেন তাহলে আপনি ভান্ডারির পাশেই থাকবেন। বাবাজি, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নবীর দরকার, নবীর প্রেম দরকার, নবীর মহব্বত দরকার। নবী যেই আইল মরা গাছিল ভুল ফুটিল, ওই দিন আজকে বাবের মারামারি বহুদিন সাধনার পরে আজকে আমি পাগল নিজের সরকারে পাইছি। ভাই, সাউন্ড সিস্টেমে যিনি আছেন অনুরোধ করবো, এইমাত্র খবর আসলো মেন ভোকালের সাউন্ড কম, সাইড ভোকালের সাউন্ড বেশি বাড়ির থেকে শোনা যাইতেছে। এটা একটু আপনি খেয়াল করে একটু আমারটা একটু বাড়াই দিবেন। মাইকের সাউন্ড বাইরে পাওয়া যায় না,
আমার মেইন ভোকালের কথা বলতেছি। মেইন ভোকাল পাওয়া যায় না বাইরে, আমারটা বাড়াই দিতে হবে, মাইকের ইয়া শোনা যায় না। তাইলে বাবাজি পালা তো দেয় নাই, পালা ওই একটু পরে নাকি আমার সব হইতাছে না, কি বলে একটা কিছু পাইছি আজকে বড় ভাই অনেকদিন পরে, খালি আইতে যে হয় আজকে তো বাগে পাইছি, কিছু জানতে হইব না বড় ভাই, তো কিছু শিখার আছে, কি করা যেটা আমি তো কইছি ছোট মানুষ, আমি তো এমন কিছু জানি না, আমি পাশে পাশে খালি একটু আমার পাগল মিজান ভাইয়ের পাশে পাশে খালি একটু থাকতে পারি যেন এই দোয়া করবেন। চেষ্টা রাখতাম না উনি সর্বপ্রথম বলতো না, যাওয়ার পরে রাসূলের শান গাইতে আবার একটা কথা বলছে, সেই কথাটা বলছে কিন্তু লিখেন যে রাসূলের কোনো গান যদি না গায় তাহলে সেই জায়গার মধ্যে রাসূল উপস্থিত হাজির নাজির থাকেন না। শুনছিলেন না? শুনছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সদাই সর্বক্ষণ আমার পাশে, আমাদের পাশে আছে, আমার বিশ্বাস। যেমন আল্লাহ তিনি আমার সাথে সদাই সর্বক্ষণ আছে, আমি যদি তারে ডাকি তাইলেও আছে, না ডাকলেও আছে, কারণ আল্লাহ যদি না থাকে, আল্লাহ রাসূল যদি না থাকে, তাহলে আমার কোনো কিছু করা, গান গাওয়া তো দূরের কথা, কোনো কিছু সম্ভব না। ওই দিকে যাবো না। পবিত্র কোরআন শরীফের মধ্যে এক জায়গায় পড়া পাইলাম, আমার হাবিবকে লক্ষ্য করে বলছে যে তোমরা আমার হাবিবের এই নাম ধরে ডাইকো না, ওই নাম ধরে ডাইকো। বাবাজি বুঝতে পারছেন? এই নাম ধরে ডাইকো না, ওই নাম ধরে ডাইকো, কোরআন শরীফের মধ্যে পাইছি। আমার ভাইয়ের কাছে জানার একটা পেঁচ রাখলাম, কারণ পালা তো দেয় নাই, ওদের কইলাম কোথায় গেছে, এখন কোন নাম বাজারে ডাকতে কইছে আর নিষেধ করছে কোনটা কোরআন শরীফের মধ্যে। আমার ভাইয়ের কাছে ছোট্ট করে একটা পেঁচ রাখলাম, কারণ একটা কিছু নিয়ে তো উঠতে হইব নাকি, এই আর কি ব্যবস্থা। দিনে আনতে এলো নবীজি ওই পৃথিবীতে, দিনে আনতে এলো নবীজি ওই পৃথিবীতে, নবীজির সাথে তার নাই সম্বন্ধ, পরকালে তার কপাল মন্দ, বলে পাগল ধরি উস্তাদ পাগল ধরি,
অনেক সময় লাগিয়েছেন, তার প্রথম স্টেজ ভাব বেশি ভালো না। পালা দিয়েছেন এই বিশ্বের মধ্যে দুইজন মহান কুতুব অলি, আমাকে দিয়েছেন বড়টার ভাগে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, বড় পীর মাহবুবে সুবহানী, বড় পীর সাহেবের বিষয় নিয়ে কি বলবো, যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমার ভাই জমির পাগল, ওনাকে দিয়েছেন খাজা বাবার জীবনী। আমার ভাই যেহেতু বন্দনার পরে একটি নবীজির শান রাখলো, তো আমিও একটি শান রাখি। ওই কৃষকরা দেখবেন বিক্রমপুরের দিকে বেশিরভাগ বাঙ্গি তরমুজ চাষ করে না? এক ক্ষেত্রে বাঙ্গি আর পাশাপাশি তরমুজ চাষ করছে। তো বাঙ্গি ওলা চিন্তা করছে সিজন আসতে আরো 2 মাস 1.5 মাস সময় লাগবে, তো আন সিজনে যদি বাঙ্গি পাকানো যায় তাহলে একটু দামে বেচা। তো উনি করলো কি, বাঙ্গি খেতে যাইয়া প্রত্যেকটা বাঙ্গিতে একটা মানে শিখ মারলো। শিখ বুঝছেন, এই যে পাকায় কাঁচা থাকতে যেটা মারে, তরমুজ ওলাই লক্ষ্য করে দেখে ওই কি মারে, দেখলো যে মানে শিখ মারতাছে। তো তরমুজ ওলাই কিছুক্ষণ পরে যাইয়া বাঙ্গি ওলাই চলে আইছে, তরমুজ ওলাই যাইয়া ও মাইরা কিছুদিন পরে দেখে বাঙ্গি গুলা পাইকা ফাইটা গেছে, রং দর্শ হলুদ। তো বাঙ্গি ওলাই তো খুব খুশি, সিজন আসার আগেই বাঙ্গি বিক্রি করবো কাইটা। 20 টাকার বাঙ্গি 100 টাকা 100 টাকা কাইটা টুকটি ভরে বাজারে নিতেছে। তরমুজ ওলাই কই যাও আমি আইতেছি। হ্যাঁ গেছে যাইয়া বাঙ্গি ওলার দেখা দেখি কাটতাছে, যেটা কাটে দেখে এটাই পচা, তরমুজ তো পানি, যেটা কাটে এটাই পচা, সমস্ত তরমুজ পচা গেছে। তা আমার ভাই যদি আজকে দেখা দেখি শুরু করেন তাহলে তরমুজের আপনারা ঠিক থেকে প্রথমে প্রশ্ন করেছে পবিত্র কোরআনে একটি নাম নিয়ে আমার রাসূলকে ডাকার জন্য আল্লাহ পাক নিষেধ করেছে, এই জন্য এখানে একটা সূরাও নাজিল হয়েছে। গান করেছেন চমৎকার, কথাও বলেছেন চমৎকার, জবাবও দেব চমৎকার, অবাক রাখবো না। আরো শরীফুল নবীজি মুহাম্মদ রাসূল। আমার ভাই খুব চমৎকার গান, গানের শেষে শুনলাম পাগল জমির লিখেছেন, খুব সুন্দর গান রচনা করেছেন নাতে রাসূল। এইখানে আমার একটা এই বাক্যতে গেলে 2-1টা পড়ে না, তো আমার এই জায়গায় একটা ভাব জাগ যে আমি একটু জানতে চাইব আমার ভাইয়ের কাছে। জবাব তো দেবো পরে, আগে যাই না লই, কারণ আমি বড় আপনি বড়, এটা হলো গানে, এটা বয়সেও না বা ওস্তাদের কাছে কে আগে আসলো কে পরে গেল তাও না। দেখা গেল বাবার সামনে ছেলে চেয়ারে বসতে বাধ্য, বাবা নিজে চেয়ার ছাইরা দিতে বাধ্য হয়, কারণ ছেলে হলো ব্যারিস্টার আর বাবা হলো কৃষক। কিন্তু যখন আবার বিচার শেষ করে ঘরে আসে তখন ছেলে কিন্তু বাবার কদমেই লুইটা পড়ে। তো এখানে পরিচয় হবে জ্ঞানে, এখানে কোনো বড় ছোট নাই, জ্ঞান বাপের বড়, জ্ঞান বাপের বড়। এই আরশের মধ্যে ছিল মুহাম্মদী ফুল, এই মুহাম্মদী ফুলকে নিয়ে আসার জন্য আব্দুল্লাহ পেশাবিতে হুকুম করলো জিব্রাইলকে। এখন জিব্রাইল আমিন ফুল আনতে যাবে, আনতে যাইয়া দেখে তাকে 29 জন ব্যক্তি ব্যারিকেড দিয়ে রাখে। কি করছে? এই মুহাম্মদী ফুল যখন আনতে যাবে আরশের মধ্যে বাগানে,
ওই বাগানে ফুলেই একটা, ওই বাগান থেকে ফুল আনতে যাবে, এখন যাইয়া দেখে 29 জন ব্যক্তি একটা ফুলকে ব্যারিকেড দিয়ে রাখছে, একের ভিতরেই 5 লুকানো। আমার ভাইয়ের কাছে জানার ব্যাপার যে 29 জনের মধ্যে কার ঘাড়ে পাড়া দিয়ে ফুলটা উঠাইছে। কোন কোরআন মতে জবাব দিবেন, যার ঘাড়ে পাড়া দিয়ে ফুলটা উঠাইছে তার নাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের সাথে সংযুক্ত। আজকে গভীরের কথা বুঝলাম না বাউড়া। ওরে দশলা নদীর উপর দিয়ে, নদীর উপর দিয়ে বড় ফিরে হাইটা যায়, দেখে যদি আসে কাইরে তোরা ছোটে যায়, দেখে যদি আসে কাইরে তোরা ছোটে যায়। আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন, মাগরিবের জামাতে আমার বাড়িতে বলবেন। এখন ভক্তদেরকে নিয়ে নদীর দরজা, নদীর পার গেল, যাইয়া দেখে নদীতে কোনো নৌকা নাই, কিছুই নেই। তখন ভক্তরা কয় হুজুর যাওয়া আর হবে না, যাওয়া তো হবে না, চলেন বাড়ি থেকে। বড় পীর কয় ভক্ত যেহেতু দাওয়াত করলো, ভক্তের দাওয়াত রক্ষা করাই হলো গুরুর জন্য ফরজ। তখন আমার বড় পিসা বললো, আমার পাঞ্জাবি কোনায় ধরো একজন, এইভাবে একজনের কোনায় একজনের ধরতে ধরতে বিসমিল্লাহকে পানিতে পড়া, আমার সাথে হাঁটো। আমার বড় পীর সামনে থেকে হাইটাও যায়। এক ভক্ত ছিল খুব চালাক, এক করলো কি বড় পীরের পাঞ্জাবির কোনায় ধরছে, ধরে খেয়াল করে যে বড় পীর কি কইয়া নদী পার হয়। নদী পার হয়ে গেল, ভক্তের বাড়ি থেকে উপস্থিত হলো। এবার ওই ভক্ত যে ব্যক্তি পাঞ্জাবের কোনা ধরছে, দেখবেন আমাদের এইদিকেও দেখবেন যদি কোনো মিলাদ বা মোনাজাত মাহফিল হয়, দেখবেন কোনো লোকজন থাকে না। যখন খাওয়া দাওয়ার শুরু হয়ে যায়, সবার বিতরণ শুরু হয়, দেখবেন লোকের আর অভাব মিলাদের আগে আশেপাশে ঘুরে খাওয়া শুরু হয়ে যায়, খায়। তো ঠিক ওই ভক্ত মনে মনে কয় যে আমি যদি খাওয়া দাওয়া সাথে এবার এটাইলে আমার দয়াল কি কইয়া পাই রয়েছে, এটা তো আমি শুনছি। তো খাওয়া দাওয়া শেষ করে আর মিলাদ মাহফিলের আমার দরকার নাই, আমি বাড়ি যাই ঘুমাবো। খাওয়া দাওয়া শেষ করে আস্তে করে বড় পীরের কাছে বিদায় নিয়ে চলে যাইয়া ওই নদীর পরে বড় পীরে যা করছে তাকে পানিতে পাওয়া সাথে সাথে পইরা এর পাঞ্জাবি পাজামা যা আসে সব কেক কেক কাটাই খাইয়া আবার যাওয়া তো রইল না, আমি ফেরত চাই। বড় পীর অন্তর যাবে, তিনি সবকিছু দেখবেন, তিনি ওইখান থেকে আপুসকে পুষকে হাস যাওয়ার পরে কি রে বাবা গেলি না, পারলাম না তো। তুই কি কইস, পারবি কেমনে? আমি তো কইছি আপনি যা বলছেন তা। তুই তো
ওনার সাথে তোর কোনো সম্পর্ক নাই নাই। তুই তো চিনস আমারে, তো যদি ওনার নাম না বলে আমার নাম বলতি, তোর সম্পর্ক হলো আমার সাথে। আমি তোর গুরু, তুই আমার ভক্ত, তাইলে আমার নামের উসিলায় তুই নদী পার হইয়া আরে ভক্তি রে আরে যত ছিল ওই জগৎ প্রাণী ওরিও যত ছিল আমার পালার গানটা শেষ করিয়া সামনে বেড়ে যাই, এটাতে জিজ্ঞেস করলো আমার জমির ভাই আমার রাসূলকে একটা নামে ডাকতো, শোনেন তার ঘটনা। আমার আল্লাহ পাক একটা সূরা নাযিল করে ওই সূরার মধ্যে বলেছেন বর্ণনা এই নামে ডাকতো, এটা সবাই ডাকতো যারা আমার নবীর বিপক্ষে ইহুদি নাসারা অবিশ্বাসীরা, তারা আমার নবীকে ডাকতো লেস কাটা বলে। কেন বলতো? আমার নবীর কোনো ছেলে সন্তান ছিল না, এই জন্য আমার নবীকে তারা লেস কাটা বলে সাব্যস্ত করতো। দেখলে মস্কারি করত, দেখলে মজা করত, এই যে মোহাম্মদ লেস কাটা, কারণ তার কোনো ছেলে সন্তান হয় না। তখন সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ পাক আমার রাসূলের উপরে একটি সূরা নাযিল করে ওই ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আপনি লেজ কাটা না, কারণ তাদের নাম কিছুদিন পরে থাকবে না, আর আপনার নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি। আমার মা জননী আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করলেন, ধন্যবাদ। আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে বলে দেন তারা যেন এই নামে আপনাকে আর না ডাকে।
ছিল ওয়ালিদ মুগীরা। সত্য কথা। এই ওয়ালিদ মুগীরা আবার নবীকে দেখলে ঠাট্টা মস্করা করতো, কইরা চলে যেত। দেখবেন আমাদের সমাজে কিন্তু এরকম অনেক লোক আছে যে কারো একটু দুর্বল পয়েন্ট পাইলে কিন্তু তার নিয়ে খুব মজা করে। একদিন করছে, 2 দিন করছে, 3 দিনের দিনও আমার আল্লাহ পাক আমার রাসূলকে বলল, হে রাসূল, আপনার মনটা খুব খারাপ হয়ে যায়, তাই জিবরাইল আইসা আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছে আরেকদিন যদি ওয়ালিদ মুগীরা আপনার সাথে কোনো মজা করে, আপনাকে নিয়ে যদি কোনো হাসি ঠাট্টা করে, তাহলে আপনি তাকে একটা কথা বলে দিবেন। কি কথা? আপনি শুধু তাকে এইটাই বলবেন, তুই জারস সন্তান। ঠিক 3 দিনের দিনও যখন আবার ওয়ালিদ মুগীরা আইসা আমার রাসূলকে বলল, তুমি লেজ কাটা, আমার রাসূল পাক সাথে সাথে বলল, তুই জারস সন্তান। যখন এটা বলল, ওয়ালিদ মুগীরা পাগল হয়ে গেল। ঘটনা কি? আজকে 3 দিন পর হঠাৎ করে মুহাম্মদ আমাকে এই কথা কেন বললো? এত কারণ আছে। দৌড়াইয়া বাড়িতে ভাইয়া তার মারে বলতেছে, মা, আমাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই কথা বলছে, তার কারণ দেখবেন কোন মায়ের ভিতরে যদি কোনো সমস্যা বা কটুলতা, কোনো ঝামেলা থাকে, বাবা কিন্তু বলতে পারে না, বলতে পারে মা। বাবা তো বাড়িতে থাকে মা। বাবার কাজ হলো কষ্ট করে উপার্জন করা, আর মায়ের কাজ হলো গর্ভধারণ করা আর সন্তান লালন পালন করে সুশিক্ষায় মানুষ করা। মায়ের দায়িত্ব। তখন ওয়ালিদ মুগীরার মা বলতেছে, বাবারে, এই ঘটনাটা, এই কথা তোমাকে কে বলছে? ওই কথাটা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আমি বলি লেজ কাটা। আপনাদের কাছে কি কথাটা ভালো লাগতেছে? আমি বলবো একটু, ওনার কথার প্রেক্ষিতে আমার এটা বলতে হচ্ছে। তখন বললো যে একটা ঘটনা বাবা হয়েছে, কিন্তু এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, শুধু জানে এক স্রষ্টা আর আমি। কিন্তু আমার কাছে আজকে পরিপূর্ণ বিশ্বাস, আমি ঈমান আনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত রাসূল, এটাতে কোনো সন্দেহ কারণ কি? কারণ হলো এই ঘটনা যে আমার সাথে কি হয়েছে না হয়েছে, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে নিশ্চয়ই স্রষ্টা নিজেই এই বিষয় জানাইছে। তাহলে কি করা যায়? তুমি এই কাজ কেন করলা? তাহলে কি আমি জানোস? বাবারে, আসলে বিষয়টা হলো, তোমার বাবার সাথে আমার সাথে যখন বিয়ে হয়, ঠিক যেই দিন বিয়ে হয় এই দিন রাত্রে তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে আমি ছিলাম কুমারী মেয়ে, আমার তখন যৌবন শরীরে। তোমার বাবা মারা গেল, তখন তোমার এক পার্শ্ববর্তী চাচা আমার বাড়িতে আসলে ঘটনার চক্রে তার সাথে আমার দেহ মিলন হয়ে যায়। ওই মিলনে জন্ম নিছো তুমি। এই বিষয়টা মুহাম্মদ কিভাবে জানলো? নিশ্চয়ই তারে স্বয়ং প্রভু জানাইছে, তাই আজকে থেকে তার প্রতি আমি ঈমান। এই তো তাহার কথা ছিল, আর তো কিছু নাই। এইবার আমি তাহার কাছে ছোট্ট একটা খাজা বাবার জীবন নিয়ে কথা বলতে চাই। বিষয়টা কি? আমার ভাই বোঝা গেল যে কোরআন সম্পর্কে খুব ভালো বোঝে, কারণ আমার বাবাজি একটা কথা বলে গেছে যে একটা পাতিলে যদি 10 মণ চালের ভাত বসানো হয়, একটা টিপ দিলে 2টা টিপ দিলে বোঝা যায়। তো আমার ভাইয়ের কত মিষ্টি যে পালায় কথাই বোঝা গেল যে আমার ভাইয়ের ভিতরে অনেক মাল, অনেক মাল ভরা।
আমার ভাইয়ের কাছে আমার খাজা বাবার জীবনী নিয়ে খাজা বাবায় সূরা ফাতিহাকে তিনি বিশ্লেষণ করতে গিয়ে দেখলো যে সূরা ফাতিহার মধ্যে 29টা অক্ষর 29টা হরফ থেকে আলিফ বা তা সা জিম হা খা এরকম 29টা অক্ষর থেকে 22টা অক্ষর ব্যবহার করা হয়েছে সূরা ফাতিহায়। 29টা থেকে 22টা অক্ষর ব্যবহার করা হইল সূরা ফাতিহায়, কারণ আমার আল্লাহ পাক এই সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কুরআন, মানে কোরআনের মা। সূরা ফাতিহা হলো কোরআনের মা, তাই এই সূরা ফাতিহার মধ্যে যেই হরফটা পড়ছে এই হরফটার মান অনেক উপরে। আর হযরত কাদামান চিশতি দেখলো এই সূরা ফাতিহার মধ্যে 22টা হরফ ব্যবহার হইল আর 7টা হরফ বাদ দিল। আমার আল্লাহ পাক এই 7টা হরফ দিয়া 7টা জিনিস তৈরি করছে যা মানুষের অকল্যাণে আসে, তা সূরা ফাতিহার মধ্যে লাগায় নাই। কেন লাগায় নাই? এই সূরা ফাতিহা পাঠকারী প্রত্যেক নামাজে, প্রত্যেক কাজে, প্রত্যেক মিলাদে, প্রত্যেক মাহফিলে, প্রত্যেক ইসলামিক জলসায় এই সূরা ফাতিহা কিন্তু আগে পাঠ করে, তাই না? এই সূরা ফাতিহা ছাড়া কিন্তু কোনো নামাজ আর শুরুই হয় না। তাই এই সূরা ফাতিহা থেকে আমার আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি 7টা হরফকে বাছট করে 7টা হরফ দিয়ে কি তৈরি হইল যা মানুষের কল্যাণে না। আমার ভাইয়ের কাছে সর্বপ্রথম খাজা বাবার জীবনী নিয়ে কথা, এই 7টা হরফ দিয়া অকল্যাণমূলক এমন কি তৈরি করলো যা সূরা ফাতিহা পাঠকারী ওই 7টার মধ্যে পড়বে না। আমার বড় পীরে মুখের কথা আমার বড় পীরে